আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গণহত্যার পাহারাদার সেই র্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা। র্যাব 10-এর অধিনায়ক ছিলেন ফরিদ উদ্দিন। যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন দমনে ভূমিকা রাখেন তিনি। ফ্যাসিস্ট সরকারের পক্ষে তার রাখা অবদান এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে, কিন্তু তাকে শাস্তির বদলে ভালো জায়গায় পদায়ন করা হয়েছে। এ নিয়ে বিক্ষোভে ফুঁসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই কর্মকর্তার বিরুদ্ধে এবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরপর জানাবো, 4 জেলায় এসপি প্রত্যাহার। 4 জেলার পুলিশ সুপার এসপি প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। আজ রাতে পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া ইনামুল হক সাগর আমার দেশকে এই প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, হাসিনা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। এবারে জানাবো, দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে বেঁচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। এদিকে হাসিনার পতন না হলে আমার কল্লা যেত বললেন সাদিক ফরহাদের কিছুই হতো না। কথাটি বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 9 দফার ঘোষক আব্দুল কাদির বলেছেন, শেখ হাসিনার পতন না হলে আমার কল্লা যেত। শিবিরের সাদিক ফরহাদের অন্যান্য স্টক হোল্ডার দাবিদারদের কিছুই হতো না, কারণ তারা তো সবাই অদৃশ্য, আন্ডারগ্রাউন্ড থেকে বেরই হতো না। ইভেন ফেসবুকেও একটা অক্ষর লিখে নাই এরা। বলি হলে আমি হতাম, তারা হতো না। এ সময় তিনি আরো বলেছেন, হাসিনা 3 জনকে পদ্মায় ডেকে নিয়ে 8 দফা আন্দোলন নস্যাৎ করার ছক পুরোপুরি ফাইনাল করে ফেলেছিল। সেই পরিস্থিতিতে 9 দফা নিয়ে হাসিনার পুরো গেম প্ল্যান ভেঙে দিলাম আমি, আর এখন অনেকেই বিষয়টি নিয়ে ক্রেডিট নিতে চাইছে। এবং সর্বশেষ জানাবো, শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিয়ে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গণহত্যার পাহারাদার সেই র্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা। র্যাব 10-এর অধিনায়ক ছিলেন ফরিদ উদ্দিন। যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন দমনে ভূমিকা রাখেন তিনি। ফ্যাসিস্ট সরকারের পক্ষে তার রাখা অবদান এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে, কিন্তু তাকে শাস্তির মুখোমুখি করা হয়নি, বরং নিরাপদ জায়গায় পদায়ন নিয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবার সেই কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে ঢাকার আদালতে। গত 12 ফেব্রুয়ারি করা এই মামলায় তাকে গণহত্যার পাহারাদার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জানা গেছে, রিয়াজ মোর্শেদ অপু 24কে হত্যার অভিযোগে মামলাটি করেছেন যাত্রাবাড়ি দক্ষিণ কুতুবখালী রুমা বেগম। ভিকটিম অপু তার ভাগিনা বলে মামলার এজেহারে উল্লেখ করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিন সহ 285 জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে ফরিদ উদ্দিন 45 জনের ব্যাপারে বলা হয়েছে, ঘটনাস্থলে চারিদিকে পাহারা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা যেন ভিকটিমকে রক্ষা করতে এগিয়ে না আসতে পারে, তার জন্য এলোপাতাড়ি
গুলি করতে থাকেন এবং অস্ত্র উঁচিয়ে ভীতি প্রদর্শন করতে থাকেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান ইতিমধ্যেই মামলাটি আমলে নিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মিজানুর রহমান মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করতে বলেছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা এমআইয়ের হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশনা দিয়েছেন। 4 জেলায় এসপি প্রত্যাহার। 4 জেলায় পুলিশ সুপার এসপি প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া ইনামুল হক সাগর আমার দেশকে এসপি প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, 4 জেলায় এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের রিপোর্ট করতে বলা হয়েছে। তাদের পরবর্তী সিনিয়র কর্মকর্তাদের কাছে দায়িত্বভার অর্পণ করে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। প্রত্যাহার হওয়া এসপিরা হলেন কক্সবাজার জেলার মোহাম্মদ রহমতুল্লাহ, যশোর জেলার জিয়াউদ্দিন আহমেদ, নীলফামারী জেলার মোহাম্মদ মোর্শেদ আলম, সুনামগঞ্জ জেলার আফম আনোয়ার হোসেন খান। জানা গেছে তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কার কি ভূমিকা এ ব্যাপারটি দেখে এসপিদের বিভিন্ন জায়গায় প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে। এই বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি যে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5 আগস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। দাফন হয়েছে দিল্লিতে। শেখ হাসিনার কাফন ফুরে মাঝে মধ্যে কথা বলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা কখনোই সফল হবে না। সোমবার 17 ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গোলচত্বরে মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কথা দিয়েছেন ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হবে। নিয়ত যদি ছাপ থাকে তাহলে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কিন্তু কিছু উপদেষ্টা জনগণের পালস বুঝেন না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেছেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের স্বস্তিতে থাকবে না, মানুষ স্বস্তিতে থাকতে চায়, তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, কেন্দ্রীয় সদস্য আলমগীর মোহাম্মদ সাইফুল্লাহ, ফরিদসহ জেলা উপজেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির এই নেতা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা আগামী দিনে আর দেশে ফিরতে পারবেন না আওয়ামী লীগ নামে, সুতরাং নতুনভাবে যদি পারেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত করে তারপর ফেরত আসতে পারবেন, কারণ শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে ভারত বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ 15 বছরে বাংলাদেশকে বেচে দিয়েছে ভারতের কাছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টা নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে। একদিকে ভারত আমাদের পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে তারা দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। সোমবার 17 ফেব্রুয়ারি রংপুর লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন 4 চর পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘণ্টার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষা নেয়ার জন্য বলেছেন। অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দিল্লি থেকে বসে হাসিনা বিভিন্ন রকম হুকুম জারি করে আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এটা আমাদের
বাঁচা মরার সংগ্রাম। আজকের যে আন্দোলন শুরু হয়েছে এটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। ভারতের উদ্দেশ্যে তিনি বলেছেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দিন, সীমান্ত হত্যা বন্ধ করুন, আর আমাদের সঙ্গে বড় বড় দাদাদের মতো যে আচরণ সেটা বন্ধ করুন। আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই, আমরা ন্যায্য হিস্যা বুঝে নিতে চাই। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সম্মানের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেছেন, আপনারা নিজেদের নিরপেক্ষ বলেন, কিন্তু এই জায়গায় নিরপেক্ষ থাকলে চলবে না। এই জায়গায় আপনাদের মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে আমার পানির ন্যায্য হিস্যা আমরা চাই। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাই দ্রুত নির্বাচন দিন। নির্বাচন ছাড়া জনগণ আর কিছুই চায় না।